বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ঐক্য পদযাত্রা ইউনিটি মার্চ। এক ভারত আত্মনির্ভর ভারত এই মূল বার্তাকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন ও মাই ভারত নর্থ ত্রিপুরার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। পদযাত্রায় অংশ নেন রাজ্যের যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, উত্তর জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, বিশিষ্ট সমাজসেবী কাজল দাস সহ বহু বিশিষ্ট ব্যক্তি। ধর্মনগর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই পদযাত্রা, যেখানে অংশ নেন বহু ছাত্রছাত্রী, সরকারি কর্মচারী, স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষ। হাতে জাতীয় পতাকা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের রাস্তাঘাট। অনুষ্ঠানে বক্তারা বলেন, সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতের ঐক্যের স্থপতি। তার দেশপ্রেম ও নেতৃত্ব আজও অনুপ্রেরণার উৎস। এই পদযাত্রার মূল লক্ষ্য জাতীয় ঐক্যের বোধকে আরো শক্তিশালী করা এবং তরুণ প্রজন্মকে আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণের পথে উদ্বুদ্ধ করা। দেশ জুড়ে সর্দার প্যাটেলের জন্মজয়ন্তীকে কেন্দ্র করে যে ঐক্যের বার্তা ছড়িয়ে পড়েছে, ধর্মনগরের এই আয়োজন ছিল তারই এক উজ্জ্বল নিদর্শন। দেশপ্রেম, ঐক্য ও আত্মনির্ভরতার অনন্য প্রতীক। ব্যুরো রিপোর্ট, রাতদিন ত্রিপুরা। দেখুন, আপনারা সকলেই জানেন সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা গোটা রাজ্যব্যাপী এবং গোটা দেশব্যাপী পদযাত্রা আয়োজন করা হয়েছে এবং এই বছরটা আমরা ওনার জন্মদিনে বিভিন্ন কর্মসূচি পালন করছি। সেই মোতাবেক আজকে আমরা ধর্মনগরে উত্তর ত্রিপুরা জেলার আমাদের পদযাত্রা শুরু হবে এবং এই পদযাত্রার মূল লক্ষ্য হচ্ছে নেশামুক্ত সমাজ নির্মাণ করা এবং স্বচ্ছ ভারত নির্মাণ করা, স্বদেশিকতা বাড়ানো। আমরা প্রত্যেক মানুষের কাছে আহ্বান রাখবো আজকের এই সময় যে মানুষ স্বদেশী দ্রব্য যেন কেনে এবং ব্যবহার করে। এতে করে আমাদের দেশ আত্মনির্ভরতার দিকে এগোবে এবং এই আত্মনির্ভর ভারত নির্মাণের সংকল্প নিয়ে আজকে আমরা এই পদযাত্রা চলবে।